আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরাও ভালো আছি। আজকে একটা রেসিপি দিলাম। এখানে ছিল মেয়োনিজ, তেল, লবণ, চিনি, ভিনেগার ও পানি। এগুলো দিয়ে ভালো একটা মিশ্রণ তৈরি করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে আপনার পরিমাণ মতন। যে পরিমাণে যতটুকু বানাবেন অতটুকু কিন্তু আপনি ভালো করে মিশিয়ে নেবেন। এখানে পাতাকপিগুলো ভালো করে কুচি করে নেওয়া হচ্ছে, গাজর নেওয়া হচ্ছে, তারপর একটা অল্প ছোট পরিমাণে পেঁয়াজ নেওয়া হচ্ছে। যেহেতু আমাদের এখানে পার্টি, তাই একটু অল্প বড় পরিমাণে একটা পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এখন মিক্স করে নিতে হবে। আর এখানে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম অল্প পরিমাণে আলাদা রেখে, আর যতটুকু ছিল ততটুকু আমি ভালো করে মিক্স করতেছি এখন। আর মিক্স করার পরে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পাতাকপি ওই মিশ্রণটার উপরে। পাতাকপি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলো এত সুন্দর করে কুচি করানো হয়েছে, অসাধারণ হয়েছে কুচি। গাজর কুচিটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগতেছে। আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব আবার পাতাকপি। এগুলো দিয়ে এটা কিন্তু একটা ভালো একটা সালাদ তৈরি করা হবে। যেহেতু কেএফসির সাথে খাওয়া যায় সালাদটা দেখছি, কিন্তু এটা আপনি সব চিকেন ফ্রাইয়ের সাথে খেতে পারবেন। যেহেতু মানে স্পাইসি চিকেন, যে জাল জাল চিকেন ফ্রাই করে অনেক সময়, ওইটার সাথে খাওয়া যাবে। ফ্রাই চিকেন, তারপর চিকেন কিং, তো চিকেন 65, এগুলোর সাথে কিন্তু খাওয়া। তারপর আবার আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি, পাতাকপি কুচি। এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। সম্পূর্ণ যা আছে সব কিছু দিয়ে যতটুকু পরিমাণ আপনি তৈরি করবেন এতটুকু পরিমাণ। এটা কিন্তু নিজের কাছে, যেহেতু আমাদের এখানে একটু বড় পার্টি হচ্ছে, তাই আমরা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর এখানে আবার যে অল্প পরিমাণে মিশ্রণটা ছিল ওইটা আমি আবার পরবর্তীতে দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে কম পড়েছিল, যেহেতু বেশি ছিল, তাই মিশ্রণটা আবার ওইগুলো দিয়ে তারপর আমি এখন পুরাগুলো মিক্স করে দেওয়া হচ্ছে। যেহেতু যত বেশি আপনি মিশ্রণ করবেন, মিক্স করবেন, তত বেশি করে টেস্ট হয়, যাতে করে সালাদ, তারপরে মনে করেন ক্যারটটা, তারপরে এখানে সব কিছু যা আছে মিশ্রণগুলো সাথে মিক্স হয় এগুলো। তারপর আমি ঠান্ডা ফ্রিজে রেখে দেব। এখন আমি রেখে দেওয়ার পর এখন পরিবেশন করতেছি। দেখেন এত সুন্দর হয়েছে কেএফসিটা, আর মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের তৈরি করা কেএফসি। অসাধারণ গরম গরম কেএফসিটা, কালারটাও কিন্তু সেরকম হয়েছে। আর সালাদটা কিন্তু অনেক মজা হয়েছে, এক কথায় অনেক পারফেক্ট হয়েছে সালাদ। আমার কাছে সবচেয়ে পছন্দের এই সালাদটা, এটা দিয়ে সব চিকেন ফ্রাইয়ের সাথে আপনি খেতে পারবেন। এদিকে যে আমরা যে বাবির বাসা বেড়াতে গেছিলাম, ওই বাবির বাসায় কিন্তু বাচ্চা কাচ্চাদের পার্টি ছিল, ছোট ছোট। দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু খাইতেছে। আর এখানে ওই বাবির ছেলের কিন্তু 20 বছর পূর্ণ হয়েছিল বার্থডে, তখন আমরা একটা কেক কিনে একটু আনন্দ ফুর্তি করলাম। ওই বাবির ছেলের জন্য দোয়া করি, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, শুভকামনা রইল। তাই কেএফসিগুলো দেখে অসাধারণ হয়েছে, এক কথায় মনে হচ্ছে যেন বাহির থেকে কিনে আনা রেস্টুরেন্টে, কিন্তু না, এটা কিন্তু ঘরে তৈরি বানানো কেএফসি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।